এটা হচ্ছে কৈলাসগিরির দ্বিতীয় পর্ব। তো এখানে আমরা কিছুক্ষণ ঘোরার পর এখানে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার কত কি দাম নিয়েছে বা কত করে এখানে কীরকম দাম খাওয়া দাওয়ার খাবারের, তো সেটা বলবো। আর এখান থেকে খাওয়া দাওয়ার পর চলে গেলাম মিউজিয়ামে। এই হঠাৎ করে আসার পথে দেখতে পেলাম টয় ট্রেন চালু হয়ে গেছে, লোকেও খুব ভালো, ভিড় ভালো হয়ে গেছে। এটা দেখার পর চলে গেলাম খাওয়া দাওয়ার জন্য, কারণ খুব খিদে পাচ্ছিলো, সকাল থেকে কিছু খাওয়া হয়েছিল না। তো উপরে রেস্টুরেন্টের ব্যবস্থা রয়েছে, এই যে হচ্ছে রেস্টুরেন্ট। এইখানে দাম একটু বেশি, বাট মোটামুটি কাজ চলে যাবে খাওয়া দাওয়াতে। তো আমরা এখানে চিকেন রাইস খেয়েছিলাম 170 টাকা প্লেট, বাকি আর কিছু খাইনি, কারণ এখানে প্রত্যেকটা জিনিসের দাম একটু বেশি। এটা হচ্ছে পুরো পাহাড়ের উপরেই এলাকা, অনেকটাই বড়, অনেকটা এরিয়া জুড়ে, এবং উপরে থাকার পর মনে হচ্ছে না যে এটা একটা কোনো পাহাড়, পুরো সমতল এলাকায় লাগছে, কিছুটা হালকা মালভূমি টাইপের। এ তো আমার পুরুলিয়াতে সবসময় দেখতে পাওয়া যায় এরকম, তাই খুব একটা মনে হচ্ছে না যে আমরা পাহাড়ের উপরে আছি। তো এখানে খাওয়া দাওয়া করার পর আমরা বেরিয়ে গেলাম। এইখানে রয়েছে বাথরুমের ব্যবস্থাও রয়েছে, অসুবিধার কিছু নেই। এই হচ্ছে তার পরিবেশের চারিপাশটা। হঠাৎ এই পাশে আসার পর দেখতে পেলাম কিছুগুলো স্তম্ভ রয়েছে, জানি না এগুলো কিসের জন্য রয়েছে, এর কোনো ইতিহাস আমার জানা নেই। আর দেখে আমার প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছিল যেন কেউ, মানে কোনো মানুষকে অভিশপ্ত হয়ে এসে কী বলবো, পাথর হয়ে গেছে। সত্যি বলতে দেখে অনেকটা ভয় ভয় লাগছিল। পাশাপাশি দেখার পর, এগুলো দেখার পর মনে হচ্ছে যেন হঠাৎ করে কেউ টাচ করে দিয়েছে আর সে পাথরে পরিণত হয়ে গেছে। বাকি এর ইতিহাস খুব একটা জানা নেই, যাক দেখতে একটু ভয়ানক টাইপেরই লাগছিল এইসব জিনিসগুলো। এইগুলো সব দেখার পর আমরা বেরিয়ে গেলাম। যাওয়ার পর হঠাৎ করে দেখতে পেলাম এখানে একটা কিছু মন্দিরের মতো রয়েছে, তাই ভাবলাম ঢোকা যাক ভিতরে। তো এখানে চপ্পল বাইরে খোলার পর ভাবলাম দেখি ভিতরে কোনো গুহার মতো আছে হয়তো। তো নিচে অবশ্য রুম রয়েছে, অনেকটা দেখতে মাটির নিচের মতো, মাটির নিচে ঘর রয়েছে যেরকম। তো এইখান দিয়ে ঢুকে গেলাম। ঢুকতে একটু ভয় ভয় করছিল, কারণ কেউ আশেপাশে কেউ ছিল না, আর একদম পুরো শুনশান জায়গা। ভয় ভয় করে তবু ঢুকে পড়লাম ভিতরে। দেখছি একজনের মূর্তি এখানে রাখা আছে, বাট কি বা কার জানা নেই, যদি তোমরা কেউ জেনে থাকো বলতে পারো। বেশি এখানে সময় নষ্ট না করে এখান থেকে বেরিয়ে পড়লাম। এটা যেটা দেখলাম, এটা দেখতে অনেকটা আমাদের পাহাড়ের মানে ম্যাপের মতোই লাগলো। আমরা যেভাবে এসেছিলাম অনেকটা সেভাবেই করা ছিল, জানি না ওটা কী বানানো রয়েছে। এই সামনে দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে গেলেই কিছুটা দূরেই রয়েছে ওই যে মিউজিয়াম। তো এখানে গাড়ির ব্যবস্থাও রয়েছে, বাট আমরা
হেঁটে হেঁটেই চলে এলাম, যে সামনে দেখতে পাচ্ছ, এই যে পৌঁছে গেলাম এখানে। মিউজিয়ামে চলে এসেছি। প্রত্যেকজনের 20 টাকা করে টিকিট। চলো ভিতর দেখা যাক। তো এখান থেকে টিকিট কাটার পর ভিতরে চলে গেলাম। জানি না কীরকম কী হবে, ভেবেছিলাম হয়তো মিউজিয়াম মানে অনেক কিছুই থাকবে, বাট একটু বেশি এক্সপেক্ট করে ফেলেছিলাম। যাই হোক, রয়েছে কিছু কিছু, ক্যামেরা করা বন্ধ, তবু কিছু কিছু ক্যাপচার করেছি। প্রথমে আমরাও ক্যামেরা করিনি, তারপর হঠাৎ করে দেখছি এই দুজন ক্যামেরা করছে, সেই দেখে সাহস হয়ে গেল, বাস আমরাও হালকা হালকা ক্যাপচার করে নিলাম। বিভিন্ন রাজা মহারাজা ছবি বা স্ট্যাচু রয়েছে, নামগুলোও খুব একটা বুঝতে পারলাম না, আমাদের চেনা নয়, এখানকার হয়তো লোকাল কিছু রাজা মহারাজা হবে। এই যে নাম, বাট এই নাম আমার মাথায় ঢুকছে নি। অনেকটা প্রথমে এই ছবিগুলো দেখে আমি ভেবেছিলাম হয়তো চাণক্য, বাট না, এগুলো এদেরই এখানকার হয়তো কিছু একটা হবে। তো এই সব কিছু দেখার পর তারপর এখান থেকে বিদায় নিলাম, বেরিয়ে গেলাম বাইরে। এই হচ্ছে বাইরের দৃশ্য, আরেকবার দেখিয়ে দিলাম। পুরো বিশাখাপত্তনম শহরটা এখান থেকে পুরোপুরি দেখা যায়। সো ফাইনালি পুরোটা ঘোরা হয়ে গেল, আর এই যে বাস চলে এসছে। তো ভিডিওটি ছিল এখন অবধি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য। বাই বাই।